গত ৪ এপ্রিল চট্টগ্রামের পাথরঘাটা এলাকা থেকে ওসমান নামে এক সিএনজি চালকের অটোরিকশা চুরি হয়। উদ্ধারের আশায় কোতোয়ালি থানায় অভিযোগ করলেও ঘটনা উল্টো দিকে মোড় নেয়। থানার এসআই রবিউল হক প্রথমে ৮,০০০ টাকা আদায় করেন, পরে গাড়ি উদ্ধারের নামে আরও ঘুষ দাবি করেন। এই পর্যন্ত আমি যা হয়রানি হয়েছি, যেদিকে যেতে বলছে রবিউল স্যার, আমি ওদিকে গেছি। এই পর্যন্ত আমার থেকে ৮,০০০ টাকার মতন গেছে। মানে টাকাই যাচ্ছে, আমাদের গাড়ির কোনো উদ্দেশ্য পাইতেছি না। যে গাড়ি উনি উদ্ধার করে দিলে টাকা দিতে হবে, উদ্ধার না করে দিলে টাকা। উনি বলছে যে তুমি টাকা নিয়ে ভাতিজা, তুমি টাকা নিয়ে আসো। গাড়ি নিয়ে আমি রওনা দিছি, টাকা নিয়ে গেছি। টাকা নিয়ে যাওয়ার পরে এখন এই গাড়িটা আমাকে দিচ্ছে না, আরো মানে বেশি চাচ্ছে, মনে হয় আরো বেশি লাগবে। মানে আমি বলছি আমার থেকে 10,০০০ টাকার মতন আছে। অন্য এক ভুক্তভোগী রোমান দাবি করেন এসআই রবিউল হক ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে চুরি হওয়া গাড়ি উদ্ধার করেছেন, কিন্তু থানার বদলে পুরাতন রেলওয়ে স্টেশনে গাড়ি বুঝিয়ে দিয়ে 20,০০০ টাকা নিয়েছেন তিনি। ওই পুলিশ যিনি আনি দিয়েছিল রবিউল স্যার, ওনারা দিয়েছিলাম প্রথমে বিকাশে 2,000, এরপরে দিছি গাড়ি উদ্ধার হওয়ার পরে দিছি 8,000, তারপর দিছি 10,000, টোটাল 20,000 ওনারা দিছি। ইমেল নামে আরেকজন ভুক্তভোগী জানান এসআই রবিউল টাকা পাওয়ার পর চোরেরা গাড়ি ফেরত দেয়, কিন্তু কোনো মামলা হয় না। ওরা আমাদের কাছ থেকে মনে করেন গাড়িটা বুঝে দিচ্ছে, এরপরে মানে চোরকে নিয়ে চলে গেছে। এখন ওটা থানায় নিয়ে গেল না কি ছেড়ে দিল, ওটা তো আমরা জানি। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা অডিও রেকর্ডের সত্যতা স্বীকার করলেও দাবি করেছেন এটি সোর্সের খরচ। এটা চাইছে, সে ভুল বলছে, এটা বলছে আমি তো সিসি ক্যামেরা যে কালেকশন করে, আমাদের থানা যে কালেকশন করে তার থেকে এটা নেয়। তবে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন অভিযোগের তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। অপরাধ করলে তো এটা শাস্তি হবে স্বাভাবিক, আমাদের পুলিশের আইন করা হয়। ওই যারা ভুক্তভোগী একটু কষ্ট করে আপনি বলবেন, যদি আপনি আসেন আরো ভালো হয়। আপনি কালকে একটু এসে ডিসির সাথে একটু দেখা করে যান। ঘুষ ও দুর্নীতির এই চক্র থেকে মুক্তি পেতে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপই এখন সাধারণ মানুষের প্রত্যাশা। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।